হ্যালো এভরিওয়ান, আজকে দেখো খুব একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। চাঁদ রাত। আর চাঁদ রাত বলে কথা, হাতে মেহেন্দি পরবো না তা কি হয়? আমার একটা হাতের অবস্থা তো খুবই খারাপ, যে হাত দিয়ে মেহেন্দি পরছি দেখলেই বুঝতে পারবে। আমার ওই হাতে একটু চোট পেয়েছি বলতে আমি একটুখানি পুড়ে গেছে ওই জায়গাটা। তো যাই হোক, ওই হাতটা বাদ দিয়ে বাকি হাতে মেহেন্দিটা পরে নিচ্ছি। আর তারপরে লাইট লাগানো থেকে সব প্রিপারেশন নেব। একটু একটু খুচখাচ তোমাদের সাথেও শেয়ার করব। ঈদের ব্লগ আর কিচ্ছু শেয়ার করব না তা কি হয়? একটু একটু শেয়ার করব, পুরোটা হয়তো করা পসিবল না, জানোই কত কাজ থাকে ঈদের দিন বা তার আগের দিন। তো চলো কি কি করছি শেয়ার করি। দেখো ঈদের প্রিপারেশন শুরু হয়ে গেছে আমাদেরও। এই যে আমরা লাইট লাগানো শুরু করেছি, পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই শেয়ার করব। এই যে শুরু করে দিয়েছি, কতটা কি হয় হয়ে গেলে জ্বালিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার চলো কিছু মশলা বানিয়ে নিই। মশলার আগে এই দেখো এখানে হালিমের জন্য সব কিছু একসাথে একদম মিক্স করে তারপর ভিজিয়ে দেব, যেটা আগের দিনেরই কাজ। আগে থেকে না করলে পরের দিন রান্না করা পসিবলই হবে না, সবাই জানো। তো এখানে অনেক রকম ডাল, গম, চাল সব কিছু আমি মেজারিং কাপ দিয়ে মেজার করে রেডি করে নিচ্ছি। আর তারপর দেখো আমি গ্রেড করে নিচ্ছি খোয়া ক্ষীর। এটা কালকে বিরিয়ানির জন্য আর আরও ওই চাপ টাপের জন্য সব কিছুর জন্য লাগবে। আর কিছুটা মাংস ম্যারিনেটও করে নেব। দেখো মাংস কিছুটা রেডি করে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। আর সিমাইয়ের জন্য দেখো এখানে নারকেল কুড়ে রেডি করে নিচ্ছি। আর তারপর গার্নিশিংয়ের জন্য দেখো চেরি নিয়ে এসেছিলাম, চেরিগুলোকেও কেটে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে, যদিও জানি না এগুলো কতটা অরিজিনাল। আর আমি ভাবছি একেবারে ক্রিমও ব্লেন্ড করে রেখে দেবো। দেখো ক্রিমটা ব্লেন্ড করে নিচ্ছি, আমার খুব মজা লাগে এটা করতে আর খুব টেস্টিও হয়। আমি তো ছোটো থেকে ক্রিম খেতে খুবই ভালোবাসি, যেটা খাওয়া ঠিক না কিন্তু খাই। যাই হোক, এখানে ক্রিমটাও ব্লেন্ড করে রেখে দিচ্ছি। আর তারপরেই দেখাবো আমাদের লাইট লাগিয়ে বাড়িটা কি সুন্দর সেজে উঠেছে। দেখো বাড়িটা সুন্দর লাগছে। আর তারপর চলো কালকে কি কি করছি দেখো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঈদের খুশি সবার সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। দেখো একদম রেডি হয়ে নিয়েছি সকাল সকাল গোসল করে। এরপর সারাদিন কি কি হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো নামাজ পড়তে যাবে, তার আগে একটু আতর দিয়ে দিই। দেখেছো আমার হাতটা কি অবস্থা হয়েছে পুড়ে? করবে, দোয়া করবে। দেখো এখানে নবাবী সিমইগুলো সেজে উঠেছে, কি সুন্দর লাগছে। আর এরপর আজকে সারাদিন হয়তো সব কিছু শেয়ার করা পসিবল হবে না, বাড়িতে প্রচুর লোকজন। তো নামাজ পড়ে চলে এসছে, যে কোলাকুলি হচ্ছে। এখানে মা খাবার নিয়ে বসে আছে, এখনো কিছু আইটেম বাকি। দেখো এখানে মা দিয়ে দিয়েছে ঘুগনি, হালিম, দুরকম সিমই, নবাবী সিমই, লাকচা, মিষ্টি সব কিছুই এখানে আছে। এটা আপাতত সকালে সবার জন্য মানে আলাদা আলাদা করে বেড়েছে, এবার সবাইকে দেবে টুকটুক করে, সবাই এটা খাবো আমরা। আর তারপর লাঞ্চে কি কি খাচ্ছি পারলে শেয়ার করব। কে কে আসছে না আসছে জানি না, শেয়ার করতে পারবো কি না, আগের বারও পারিনি, তাও দেখবো চেষ্টা করে যতটা পারবো শেয়ার করার। দেখো একদম গরমা গরম বিরিয়ানি রেডি, আর সাথে আছে চিকেন চাপ। তো আজকে লাঞ্চে এটাই মেনু, আর খাওয়ার সময় চলো শেয়ার করছি। আমি লাস্ট ফিনিশিং সবার পরে খেতে বসে গেছি। চাপ, চিকেন বিরিয়ানি, এই যে মিষ্টি আছে, চলো খেয়ে নিই। আজকের লাঞ্চ এটা দিয়েই থাকলো। দেখো আবার রেডি হয়ে নিয়েছি, আর সবাই তো মোটামুটি আসছে যাচ্ছে ঈদের দিন, একটু তো আমাদেরও বেরোতে হয়। তো চলো আমরাও কোথায় যাচ্ছি, একটু দূরের মতো লং রাইডে যাচ্ছি, আবার ঘুরে চলে আসবো। সন্ধ্যাবেলা আবার অনেকে আসবে যেমন বললাম। তো ঠিক আছে চলো কোথায় যাই, একটু সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমরা মোটামুটি চলেই এসেছি গন্তব্যস্থানে। আমরা কি একটা রিলেটিভের বাড়ি যাচ্ছি, সেখান থেকে আরও কিছু জনের সাথে দেখা করে
মোটামুটি সন্ধ্যার দিকে বাড়ি চলে আসবো। পাড়াতে খেলা আছে, আবার লোকজন আসবে, সবটাই শেয়ার করব। দেখো আমরা চলে এসেছি, এখানে পুচকেটা খেলছে। দেখো আমাদের এখানে খেলা হচ্ছে, আমরা এখান থেকে একটু খেলা টেলা দেখে তারপর বাড়ি গিয়ে। যে কেউ উত্তেজিত করার চেষ্টা করবে, একদম উত্তেজিত হবেন না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমাদের এখানে একসাথে বাস করতে হবে। চলে এসছি বাড়ি, চল ভিতরে গিয়ে কথা হচ্ছে। অবশেষে দেখো বাড়ি চলে এসেছি, বিধ্বস্ত অবস্থা। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।